কাল রাতেই সেভিয়ার সেই ঐতিহাসিক মাঠে যা ঘটেছে সেটা ফুটবল দেখার মাত্রা বদলে দিয়েছে। 5 গোল, 3 লাল কার্ড, দর্শক, পুলিশ, সংঘর্ষ সব মিলিয়ে একেবারে থ্রিলারের সিনেমা। অথচ সেই উত্তাপের চেয়েও বড় কথা, 116 মিনিটে জুলস কুন্দের সে পারফেক্ট শট ভার্সার কাছে এনে দিল ট্রফি। আজ আমি আপনাদের নিয়ে যাব সেই উত্তেজনাপূর্ণ মুহূর্তগুলোতে একমাত্র এই ভিডিওতে। সেভিয়ার দে লা কার্তুজা স্টেডিয়ামে রেফারির আগে থেকে বিতর্ক, মাঠের বাইরে দর্শক পুলিশের সংঘর্ষ, আর মাঠে নেমে তুমুল লড়াই। যে ম্যাচের প্রত্যেক সেকেন্ডে অবাক হতেই হলো। 5 গোল, 3 লাল কার্ড, আর শেষে কুন্দের সে ভয়ঙ্কর গোল। চলুন এখান থেকে সরাসরি সেই শ্বাসরুদ্ধকর এল ক্লাসিকো মুহূর্তগুলো নিয়ে আপনাদের ভ্রমণ করিয়ে দিই। ম্যাচ শুরু হতেই বোঝা যাচ্ছিল আজ কেবল একটা ফাইনাল নয়, ইতিহাস রচনার সুযোগ। শুরুতে হ্যান্সে ফ্লিকের ভার্সা দলে আক্রমণে 28 মিনিটে পেদ্রির চমৎকার ফিনিশিং ভার্সাকে এগিয়ে নেয়, কিন্তু লস ব্লাঙ্কোস নীরব থাকেনি। বিরতির পর ফিরে এসে প্রথম আঘাত হানেন ব্লাঙ্কোসরা। 70 মিনিটে সমতা ফেরান। মুহূর্তে জমে উঠে উত্তেজনা। দুই সন্তানের মতো দুই দলে চাইছে একা একা গোল। সে দৃশ্য দেখতে দর্শকের হৃদস্পন্দনও বেড়ে যায়। 77 মিনিটে এমবাপ্পের সে দুরন্ত পা, কিন্তু গোলের উচ্ছ্বাস ঠেকেনি। 84 মিনিটে ফেরান তোরেস আবার সমতা ফেরান, স্কোর করে 2-2। এখানে যেটা ছিল নাটক তা হলো অতিরিক্ত সময়ের অভিজ্ঞতা। 90 মিনিটে স্কোর অপরিবর্তিত। অতিরিক্ত 30 মিনিটের জন্য সবাই তৈরি, কিন্তু কাউকে জানতো না 116 মিনিটে যা ঘটবে সেটা ভয়ঙ্কর বিস্ফোরণের মতোই হবে। 116 মিনিটে লুকা মদ্রিজের ভুল পাসের সুযোগ পায় জুলস কুন্দে। এক ঝলকানি স্ট্রাইক, বল নেটে কুড়ায়, গ্যালারি গুঞ্জে ওঠে, আর রিয়াল মাদ্রিদের ডিফেন্সে শূন্য ভাসে। ছিল কি খেলা, ছিল কি নাটক! ওই গোল ম্যাচের ফলাফলতে প্যান করে দেয়, কিন্তু তারপরও থেমে থাকেনি সংঘাত। এড়ানো যায়নি লাল কার্ডের মেলা। অতিরিক্ত সময়ে যোগ করা মুহূর্তের সংঘর্ষ তখন তুঙ্গে। এমবাপ্পেকে ফাউল, ফ্রিকিক না দিয়ে রিয়াল শিবিরে ফেটে ওঠে ক্ষোভ। বেঞ্চের ফুটবলাররা মাঠে ঢুকে পড়ে। এমন অবস্থা যে রুদিগার নিজে রেফারির দিকে গর্জে ওঠে, ইতিবাচক নয়। 3 জনকে লাল কার্ড দেখানো হয়, রুদিগার, ভাস্কেজ এবং ম্যাচ শেষে বেলিংহাম। এই লাল কার্ডগুলো যেন পরবর্তী বার্তা দিল এখানে আর কোনো ছাড় নেই। আর যখন ম্যাচ শেষ হয় তখন মাঠে চুপি চুপি বাজছিল রাজতন্ত্রের পতন চিহ্ন। ভার্সা 3-2 মাদ্রিদ এই লড়াইয়ে কোপা দেল রে ট্রফি তুলে নিল 2021 সালের পর প্রথমবার। আর দ্য ট্রেবল স্বপ্নের প্রদর্শনী শুরু হলো এভাবেই। একই সঙ্গে 1990 সালের পর রিয়ালের বিপক্ষে প্রথম ফাইনাল জয়, কাতালানদের কোপা দেল রেতে 32তম শিরোপা। এই জয় ফ্লিকের কাছে বিশেষ ক্ষণের তাৎপর্য। তার প্রথম বড় শিরোপা, স্প্যানিশ সুপার কাপের পর দ্বিতীয়বার রিয়ালকে হারিয়ে ট্রফি বললে কম হবে। এই ম্যাচ কেবল শিরোপার লড়াই নয়, ফুটবলের ভয়াবহ স্পিরিট, দর্শক, পুলিশ দ্বন্দ্ব, মাঠের নাটক সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা। সর্বশেষ বলি, যদি ফুটবল আপনার প্রাণবন্ত চ্যালেঞ্জের প্রেম, উত্তেজনার থ্রিল খোঁজে, তাহলে এল ক্লাসিকো দেখায় আপনাকে সত্যিকারের ফুটবল শূন্যতা ছাপিয়ে নেওয়ার অনুভূতি দেবে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন ম্যাচ বিশ্লেষণে। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন। পেজটিকে ফলো করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী আপডেটের ভিডিওতে।